শেষ পর্যন্ত জল টিকরির সমুদ্রের চরে যে গঙ্গা পুজো হয় সেই পূজায় যাওয়ার জন্য একটা নৌকা আমরা পেয়ে গেলাম। নৌকাটা চললাম, নৌকাটা স্টার্টও বন্ধ হয়ে গেল, আবার সবাই চিন্তায় পড়লাম। তারপর নৌকায় যে দাদু ছিল সেই দাদুটা নৌকাটা স্টার্ট করলো। এবার আমরা যে সমুদ্র যে ব্রাঞ্চ যে ছোটো নদী বলা যায় সেই নদীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ছোটো ভাইরা ছিল, বোনেরা ছিল, তারা নিজেদের মতো গল্প করছে আর চারিদিকে দেখতে পাচ্ছে। তো চারিপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছে বন্ধুরা, এগুলো আন্দামানের ম্যানগ্রোভ ট্রি, বাংলায় যাকে আমরা কাঁকড়া গাছ বলি। কাঁকড়া গাছ এই কারণে বলে কারণ দেখতে অনেক কাঁকড়া তাদের বাসা বানিয়ে, বাসা বলতে গেলে ছোটো ছোটো গর্ত করে সেই গর্তের ভিতরে এই কাঁকড়াগুলো থাকে। তারপরে দেখতে পাচ্ছ, দেখো এই ভিতরেও ছোটো ছোটো নালাগুলো ঢুকে গেছে। তো প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। আর সমুদ্রে গেলে তো সবার ভালো লাগে, মোটামুটি ভালোই লাগছে। আর আজকে সমুদ্রটা খুব ঠান্ডা ছিল। তো হঠাৎ করে আমাদের নৌকাটা বন্ধ হয়ে গেল, আবার আমরা চিন্তায় পড়ে গেলাম কি করা যায়। নৌকাটা একটু সমস্যাই হয়তো ছিল, আমরা জানতাম না, না হলে হয়তো অন্য নৌকায় চড়তাম। তো এখানে ভাইগুলো গল্প করছে। এবার গল্প করতে করতে একটা ভাই সমুদ্রে হাত দিয়েছে, তো আরেকটা ভাই তাকে বকা দিচ্ছে এই কারণে কেন কি এই সমুদ্রে কুমিরও আছে, তাই তাকে বলছে যে হাত দিতে মানা করেছে। এবার আমাদের নৌকাটা আবার স্টার্ট হয়ে গেল, স্টার্ট হওয়ার পর নৌকা আবার চলতে শুরু করলো। এবার আমরা মোটামুটি আরেকটু পরে পূজার স্থান, সেই পূজার স্থানে পৌঁছে যাব। তো নৌকা চলছে, মনটা একটু খুশি লাগছে যে পূজার যে স্থান সেখানে আমরা একটু পরেই পৌঁছে যাব। সাথে যে দাদু ছিল, দাদিরাও নানান ধরনের গল্প করছিল। আবার পেছন থেকে অন্য একটা নৌকা আসছে, সব নৌকাগুলো পূজার স্থানেই যাবে। তো সামনে পূজার স্থানটা দেখা যাচ্ছে, এখানটাই আমাদের পূজা হবে। গঙ্গা পূজার জল থেকে যে সমুদ্রের চরে হয়। তো একটু পরে আমরা নৌকা থেকে নেমে যাব। তারপর ওইখানে পূজা স্থান সেটা তৈরি করা হয়েছে। মায়ের একটা মন্দিরও আছে, গঙ্গা মায়ের মূর্তিও করা হয়েছে। তো সেখানে গিয়ে আমরা গঙ্গা মায়ের পুজো করব। তার আগে আমরা নৌকা থেকে নামবো। নৌকার স্টার্টও বন্ধ করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে নৌকাটা নদীর সমুদ্রের পাড়ে পৌঁছেছে।